এই মেয়ে, তুমি আমারই বাড়িতে আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আমার সাথে এইভাবে কথা বলছো? তোমার সাহস তো কম নয়? তোমাকে এত শিক্ষা দিলাম, তাও তোমার কোনো লজ্জা নেই? বেহায়া মেয়ের আবার লজ্জা শরম। শোনো, এটা তোমার দিদির শ্বশুর বাড়ি, সেটা তুমি ভুলে যেও না। আর একটা কথা যদি বলেছো, বেরো এখান থেকে, বেরো। এমন করে বলছেন কেন? আমার দিদি ভাইয়ের শ্বশুর বাড়ি কি আমার পর নাকি? আমি তো আপনাদের কুটুম, আর কুটুমকে কি কেউ এভাবে বলে বলুন তো? বরং বলুন আবার এসো কিন্তু। তোমার মুখ আমি দেখতে চাই না। ব্যাগপত্র গুছিয়ে বাপ মার সাথে বিদায় হও। আর শোনো, আর এখানে আসার নাম করবে না কিন্তু। তোমার জন্য দুদিন এ বাড়ির সকলে নাওয়া খাওয়া মাথায় ওঠার জোগাড়। আর আচ্ছা হলো, বাপরে বাপ, ভাবলে আমার গায়ে কাঁটা দিচ্ছে। দীপু ঠিক সময় মতন যদি না পৌঁছতো, তাহলে তো তোমার মুখ পড়তো। তারপরে কি করতে শুনি? বিয়ে তো হতো না, সারা জীবন কিছু করার জো থাকতো না তোমার। শেষে দড়ি কলছি গলায় জুটতো। আপনারা কিন্তু আমায় অকারণ ভুল বুঝছেন। ওই গুন্ডাটা কিন্তু একদম চুপ। শুধু শুধু বাড়াবাড়ি, বড় বড় কথা। শোনো, মেয়ে মানুষ মেয়ে মানুষের মতন থাকবে, ছেলেদের মতন উনি একে তাকে শাসাচ্ছে। একদম বাড়াবাড়ি করবে না বলে দিলাম। না না আন্টি টু, আমি একদম বাড়াবাড়ি করছি না। আমি দিদিভাইকে তো খুব ভালোবাসি, তাই কথাগুলো বলে গেলাম। যা বলার বলেছো তো, এবার দয়া করে যাও। সব কথা তো বলাই হয়নি। ছোটবেলায় আমার দিদিভাইকে কেউ কিছু বললে আমার একদম সহ্য হতো না। দিদিভাইয়ের গায়ে একটা আঁচড় লাগলেও আমি ভীষণ ক্ষেপে যেতাম। জানেন একবার কি হয়েছিল? স্কুল থেকে ফেরার পথে একটা ছেলে দিদিভাইকে খারাপ কথা বলেছিল। আমি ব্যাটাকে পিচমোড়া করে পাকের মধ্যে ফেলে দিয়েছিলাম। এরকম আরো অনেক ঘটনা রয়েছে। আবার যখন আসবো তখন না হয় বলবো। এখন তো অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি আসি কেমন? আমার দিদিভাইকে একটু ভালোবেসে রাখবেন প্লিজ। আমার দিদিভাইয়ের চোখের জল আমি একদম দেখতে পারি না। দিদিভাই যদি কখনো কেঁদেছে, মানে দিদিভাইকে যদি কেউ কখনো কাঁদায়, তাকে না একদম। শুনলি দিদি? শুনলি? শুনলি এমের কথা? শুনলি? হাত মুঠো করে আমাদের শাসাচ্ছে। সরি, আপনাদের কিছু বলিনি। এই দেখুন আন্টি টু, আপনি কিন্তু আবার আমায় ভুল বুঝলেন। আমি বলতে চেয়েছি, আমার দিদিভাইকে যদি কেউ কাঁদায়, তাকে আমি কখনোই ছেড়ে দেব না। আপনারা পণের জন্য আমায় যা বলার বলেছেন, দিদিভাইকে তো বলেননি। আর পণ নেননি বলে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের মতো কিছু হয় না, তাহলে কিন্তু আমি সরি, এই হাতটা যে বারবার কেন উঠে যাচ্ছে বুঝতেই পারছি না। এই নাম বলছি, নাম। যাওয়ার আগে আপনাদের আরো একটা কথা বলে যাই। বিয়ের দিন থেকে আপনাদের অনেক অপমান আমরা সহ্য করে চলেছি। আমার বাবা মাকেও কিন্তু কম অপমান সহ্য করতে হয়নি। শুধুমাত্র বাবা না করেছে বলে আমি চুপ করে থেকেছি। কিন্তু আমার দিদি ভাইয়ের যদি কোনো ক্ষতি হয় বা ওকে অহেতুক টর্চার করা হয়, তাহলে কিন্তু অপু কাউকে ছাড়বে না। সে আবার এখানে ফিরে আসবে। আর যদি অপু রেগে যায়, তাহলে কিন্তু মেয়েটা কি পাগল নাকি রে? এই তুমি যাবে কি না? নাহলে তোমার বাবাকে ডাকতে বাধ্য হবো। সে আপনি ডাকলেও বাবাকে কেন, কাউকে কিছুই বলতে পারবেন না। না হলে যে পণের কথাটা 5 কান হয়ে যাবে। আরে বাবা, আপনারা ছাড়াই পণের ব্যাপারটা তো কেউ জানে না, সেটা আমি জেনে গেছি। সেই জন্যই তো আপনারা তো ভয়ে থাকেন, তাই না? আমিও কিন্তু কাউকে কিচ্ছু বলিনি। তবে দিদি ভাইয়ের চোখের জল যদি পড়ে, যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। আপনাদের বড় জ্বালাচ্ছি। আসি কেমন? আসছি আন্টি টু। মাই
বাবা আমায় ডাকছো? হ্যাঁ, শোন দীপু, আরে নিমন্ত্রিতদের খাওয়া নিয়ে কোনো সমস্যা হয়েছে? মানে আমি তো কন্যা যাত্রীদের জন্য আলাদা ব্যবস্থা করতে বলেছিলাম, সেটা কি হয়নি? না না বাবা, সেরকম সমস্যা তো কিছু হয়নি। কেন, কোনো অসুবিধা হয়েছে? মেশমশাই কোনো সমস্যা হয়েছে? না না, ছি ছি ছি, বিআই মশাই, আমি বলছি কোনো সমস্যা হয়নি। আপনি শুধু শুধু চিন্তা করছেন। বিশ্বাস করুন, আমরা বড় ভালো খেয়েছি। মাংসটা না, মাংসটা বড় ভালো হয়েছে বিআই মশাই, সত্যি কথা বলছি। মানে সবাই এত তৃপ্তি করে খেয়েছে না, কি বলবো আপনাকে। মানে আমি তো বলছি খাওয়া শেষই করতে পারছিলাম না। তার মধ্যে কত রকমের মিষ্টান্ন, এতগুলো পদ, সবাই খুব খুব ভালো খেয়েছে। তারপরে খেয়ে দিয়ে সবাই আবার একটু ছাদে গেল, একটু গঙ্গার হাওয়া খেলো। সবার না আসলে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে জানেন? আপনার এই সুন্দর সাজানো গোছানো এই ব্যাপারটা, এত সুন্দর বাড়িখানা। আমার গ্রামের সব মানুষজনরা খুব খুব করে বলছিল আমাকে, জানেন, যে আমাদের গ্রামের সুপুর এত সুন্দর বাড়িতে বিয়ে হয়েছে, মানে ভাবতেই পারছিল না। থাক, আপনি খুশি হয়েছেন, আপনার গ্রামের মানুষরা খুশি হয়েছে শুনে আমি একটু শান্তি পেলাম। আসলে কি জানেন তো, মানে ত্রুটি যদি হয়ে থাকে তাহলে তার সংশোধন করার ব্যবস্থা হতে পারে। না না, কোনো ভুল ত্রুটি হয়নি, আমাদের খাওয়া দাওয়া সব ঠিক হয়েছে। অসাধারণ ব্যবস্থা, সত্যি বলছি। মানে আপনারা যা করেছেন না, তার সিকি ভাগ করবার সামর্থ্য আমাদের নেই। মশাই, কি জানেন, এই সামর্থ্য শব্দটার থেকে না ভালোবাসা আর আপ্যায়ন শব্দ দুটো অনেক মহৎ, অনেক গভীর। যে দুটোর অভাব আপনাদের ওখানে ছিল না, অন্তত আমি পাইনি। তাই আপনাদের ভাত ডাল খাওয়ানো আমার কাছে অমৃত লেগেছে। এ আপনার মহানুভবতা। একেবারে না, একেবারে না। আমি কোন মহানুভব কিচ্ছু নই, আপনার মতন সাধারণ মানুষ। একদিনে বড়লোক হইনি। টাকা থাকা না থাকা দুটো দিন আমি দেখেছি বেআই মশাই। বাদ দিন, এখন শুধু আপনারা খুশি হয়েছেন এটাই আমার কাছে যথেষ্ট। আমি আচ্ছা, এই বলছি যে কন্যা যাত্রীরা সবাই খেয়েছে তো? হ্যাঁ বাবা, সবার খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি বলছিলাম কি, এখন না ওনাদের রওনা হওয়া উচিত। মানে সময় অনেক হয়ে গেল। আর আমি বলছিলাম কি, মানে একটিবার মেয়ে জামাইকে যদি দেখে যেতে পারতাম, একবার যদি দেখে দেওয়া যায়। দেখুন, দেখি কথায় কথায় আমারই তো মনে করা উচিত। দীপু, যা বাবা, তুই একবার তোর সেজদার সেজে বৌদিকে ডেকে নিয়ে আয়। আমি ডেকে আছি, একটু দেখে যাই। এই তো, এই দেখো, বলতে বলতে চলে এসেছি। এই যে বেড়া, আরে শ্বশুর শাশুড়ি চলে যাচ্ছেন, প্রণাম করবি যা। ঠিক আছে ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, আর প্রণাম করতে হবে না বাবা। সুখে থাকো, সুখে থাকো বাবা, সুখে থাকো। ওই যে মা, কেঁদো না সেজে বৌমা, অনেক কেঁদেছো মা, আর কেঁদো না। আজ থেকে তোমার সুখ দুঃখের সব ভার যে আমাদের। কিরে বেটা, করে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, শ্বশুর মশাইকে বল, তিনি তো দুশ্চিন্তা করছেন। তাকে কে বলবে? তুই বলবি না যে তার মেয়ের সব দায় দায়িত্ব তুই নিলি, তাকে ভালো করে রাখবি, আদর যত্নে রাখবি? বল। জামাই বাবা জীবন, তোমার ভরসাতে রেখে গেলাম আমার সুপুকে। ওর সুখ দুঃখ এখন তোমার উপরেই। আসলে কি জানো, আমার সুপুটা না ওর নিজের চাওয়া পাওয়ার কথা, নিজের দুঃখ কষ্টের কথা কখনো মুখ ফুটে বলে না। তুমি ওর মনের কথাটা বুঝে নিও। হ্যাঁ, বুঝে নিও। দেখুন, আজকাল তো সবাই নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, আর আমি তো বেশিরভাগ সময়টাই ব্যবসার জন্য বাড়ির বাইরেই থাকি। তাই আমার পক্ষে ওকে সবসময় সময় দেওয়া সম্ভব নয়। ওর যা দরকার না দরকার ও মাকে বললেই হবে। আমাদের বাড়ির বউয়েরা সব কথা সবসময় মাকেই বলে। আর মার কথা মেনেই চলে, এটাই আমাদের বাড়ির নিয়ম। ও
অপু তুমি এখানে? তোমার বাবা মা তো নিচে অপেক্ষা করছে। তোমাকেও তো জামা কাপড় গুছোতে হবে, তাই না? তোমাকেও তো যেতে হবে। হ্যাঁ যাচ্ছি। বড় বৌদি, আমার দিদিভাইটাকে একটু দেখো প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই দেখবো, তুমি চিন্তা করো না অপু। আসছি। বড় বৌমা, যখন তখন তুমি না বলে ঘরের ভেতর ঢুকে আসো কেন? মা আসলে আপনি তো বলেছিলেন যে বউ ভাতের পর গয়নাগুলো ফেরত দিয়ে যেতে, তাই আমি ভাবলাম যে এত রাত হয়ে গেছে, গয়নাগুলো খুলে কোথায় না কোথায় রাখবো। যদি হারিয়ে ঠারিয়ে যায় তাহলে তো আপনি রাগ করবেন, তাই দিতে আসলাম। আহা নেকা, বাড়ি খালি হতে না হতেই উনি কান গলা হাত থেকে সব গয়না খুলে ফেললেন। আরে বাবা, ফুলসজ্জা কি হয়ে গেছে? আমি তো বলেছিলাম বিয়ে মিটলে গয়নাগুলো খুলবে, নাকি আত্মীয় স্বজন বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে? লোকে কি বলবে? এ মা, আমি তো এত কিছু ভাবিনি মা। তাহলে কি করব, আবার পরে নেব? না, যখন খুলে ফেলেছ তখন খুলেই রাখো, আর পড়তে হবে না। যেগুলো প্রতিদিন পড়ো সেগুলো পড়ে থাকো। লোকে তো নিন্দা মন্দ করবে নাকি? কত শিক্ষা দেবো বলো তো? হ্যাঁ, সব সময় পাকাম। যাও। দেখে নিস দিদি সব ঠিক আছে কিনা, দেখেন। আপনাদের এত নীচ মানসিকতা কেন? বড়লোক হয়েও কেন আপনাদের এত লোভ? কেন? ছি ছি। দেখলি তোর বোন কিভাবে আমাদের থ্রেড দিয়ে গেল? ঘুরিয়ে কিন্তু বুঝিয়ে দিল ওর দিদির যদি চোখে জল পড়ে তাহলে আমাদের উপরে বদলা নেবে। বদলা নেয়া না বের করছি। এরপর এ বাড়িতে ও কেন, ওর ছায়া পর্যন্ত পড়বে না। আর সেটা না তুই সেজ বৌমাকে ভালো করে বুঝিয়ে দিস যে ওর বোন যেন বাড়িতে কোনোদিন পা না রাখে। আর যদি পা রাখে না, তাহলে সেজ বৌমার কপালে দুঃখ নাচছে। হ্যালো, মানে বালির গাড়ি এখনো ঢোকেনি? না না, আমি তো আর গাড়িটা চালাচ্ছি না, মানে একবার ফোন করে দেখ। কি মুশকিল, এত রাত হয়ে গেল এখনো। হতভাগা, মানে সারাক্ষণ, কিছু মনে করবেন না আমার সেজ ছেলের কথায়, সারাক্ষণ ধরে সে এক চিন্তা। বলছিলাম মেসমশাই, আপনি একদম ভাববেন না, সেজ বৌদির খেয়াল আমরা সবাই মিলে রাখবো। এই কথাটা যা বলেছে আমার ছোট ছেলে, একবারে হক কথা বলেছে। আপনার মেয়ের খেয়াল রাখার অভাব এই বাড়িতে হবে না। তাছাড়া আমি তো মরে যাইনি, বেঁচে আছি। আজ থেকে সুপর্ণার বাবা শুধু আপনি নন, আমিও তার আর একটা বাবা। আমি সেজ ছেলের বিয়ে দিয়ে শুধু বৌমা আনিনি, আমি ঘরে মেয়ে এনেছি। আমি জানি মশাই, আমি জানি আপনার মতন মানুষকে আমি যখন আমার মাথার ওপর পেয়েছি, আমি নিশ্চিন্ত যে আমার শুভু বড় সুখে থাকবে, বড় আনন্দে থাকবে। কান্নাকাটি করছেন কেন? কান্নাকাটি করবেন না। আমি জানি মানে মেয়েদের বাপের মনে কি হয়। কান্নাকাটি নয়। আরে আপনি হাসি মুখে গেলে তবে না আমার বৌমার মনটা একটু ভালো হবে। তাই তো শুভু, ভালো করে থাকিস মা, ভালো করে থাকিস। তুই খুব ভালো থাকবি, দেখিস। কাঁদিস না মা, কাঁদিস না। বলছিলাম একটু বেআইনকে বলে গেলে হতো না? হ্যাঁ, নিশ্চয়ই। অবলা, দেখ মা কি বলছে। শ্বশুর বাড়িতে মানিয়ে গুছিয়ে চলিস মা, দেখবি সব ঠিক হয়ে যাবে।
বাবা, আমার মেয়েটাকে একটু দেখে রেখো। ও গ্রামের মেয়ে তো, অনেক কিছু বোঝেও না মেয়েটা। মাসিমা, আপনারা কিন্তু অযথা চিন্তা করছেন। আসলে কি বলুন তো, সেজ বৌদি না খুব বড় মনের মানুষ, আর বড় মনের মানুষরা শুরুতে হয়তো একটু কষ্ট পায়, কিন্তু শেষে কিন্তু তাদেরই জয় হয়। তাই আমাদের সবার বিশ্বাস যে সেজ বৌদি আমাদের এবারই সবার মন জয় করে নেবে। দেখবেন আপনি, মিলিয়ে নেবেন। আসলে তুমি নিজে বড় ভালো মনের, তাই এত সুন্দর করে কথাটা বলতে পারলে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার কথাটাই যেন সত্যি হয়। দেখেছো, উফ, অপুটা যে কি করে না, ওকে কখন বললাম রেডি হয়ে থাকতে, এখনো পর্যন্ত এলো না। ওকে বললাম ব্যাগ গুছিয়ে রাখতে, কি আশ্চর্য। অপু কি আপনাদের সাথে চলে যাবে? হ্যাঁ বাবা, ও আমাদের সঙ্গে চলে যাবে। ওকে এখনই নিয়ে চলে যাব। মানে না জানি এই দুদিনে ও যে তোমাদের কত বিপদে ফেলেছে, কত সমস্যা। আচ্ছা, তো তোমার হাতে কিছু লাগিয়েছো তো? একটু ব্যথাটা কম আছে না? কুটুম বাড়িতে এই অশান্তি ভালো লাগে বলো তো? না, ওকে 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 নিয়ে চলে যাব। না দেখো, আসা যাওয়া তো লেগেই থাকবে, হ্যাঁ লেগেই থাকবে। ওর যখন মনে করবে, ইচ্ছে করবে যে দিদিকে একটু ইচ্ছে করছে দেখতে, ও চলে আসবে আমার সঙ্গে, কিংবা মায়ের সঙ্গে চলে আসবে, অসুবিধে নেই। ওকে নিয়ে চলে যাবো। পরমা, ওকে ডেকে নিয়ে সত্যি চটপট ডেকে নিয়ে এসো। আপনারা বরং সেজ বৌদির সাথে কথা বলুন, আমি দেখছি অপু কোথায় আছে। তুমি ডেকে দেবে? দাও না বাবা, একটু চট করে ডেকে দাও না। ক্ষমা করে দেবেন। আমি জানি আমার জন্য আপনাদের অনেক সমস্যা হয়েছে। এই বাড়িতে আসার পরেও আমার জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আশা করি এরপর থেকে আর কোনো সমস্যা হবে না। তাই বুঝি? আমি চলে যাচ্ছি। পারলে আপনি আপনার মা আর মাসিমণিকে একবার বুঝিয়ে বলবেন যেন ওনারা আমার উপর রাগ করে থেকে আমার দিদিভাইকে কোনোভাবে শাস্তি না দেন। আমার দিদিভাইয়ের যেন কোনো কষ্ট না হয়। আপনার এই অঙ্কটা না আমি কিছুতেই মেলাতে পারছি না। আপনার ভুলের শাস্তি সেজ বৌদি কেন পাবে বলুন তো? যার ভুল, শাস্তিটাও তাকেই পেতে হয়। নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। ব্যাগ গোছানো হয়ে গেছে? দূর বাবা, চেনটা কেন লাগছে না আবার? দেখি, আমাকে দেখতে দিন। লাগলো তো আবার। কেন যে আপনি বারবার আমার হেল্প করতে আসেন কে জানে। শুধু শুধু আমার জন্য কষ্ট পান। ইস, ছুরিতে কাটা। টিটেনাস নিতে হবে যে। আপনি আপনি আসুন, আগে টিটেনাস নিয়ে নেবেন। এত রাতে? না মানে এত রাতে কি আমার জন্য ওষুধের দোকানটা খোলা রাখবে? তাহলে কি হবে? কিচ্ছু হবে না। 24 ঘন্টার মধ্যে টিটেনাস নিলেই হয়। কাল সকালে আমি টিটেনাস নিয়ে নেব। আর আপনাকে একটা কথা বলি, আমার জন্য অত চিন্তা করবেন না। চিন্তা করব না? কি যে বলেন আপনি। আমার জন্য আপনার কত ক্ষতি হয়ে গেল বলুন তো। ক্ষতি আমার যা হয়েছে তার চেয়ে অনেক বেশি ক্ষতি আপনার হয়েছে। মানে আমার আমার কি ক্ষতি হয়েছে? আরে, আপনার ওড়নাটা ছিঁড়ে নষ্ট হয়ে গেল যে। কখনো কখনো কিছু খারাপ ভালোর জন্য হয় জানেন তো। এই যে ছেঁড়া ওড়নাটা, এটার মধ্যে অদ্ভুত কিছু স্মৃতি রয়ে গেল, যেটা সারা জীবন আমায় মনে করিয়ে দেবে